নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো সাবুদানা দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা আপনারা নিরামিষ দিনে বা বারব্রতর দিনে এটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করে দিই। তো দেখুন, এখানে আমি হাফ বাটি সাবু নিয়েছি। এখানে বড় দানা সাবুর ব্যবহার করবেন অবশ্যই। তো বাটিতে সাবুটা আমি ট্রান্সফার করে নিয়েছি একটা বড় বাটিতে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। 3-4 বার জল দিয়ে বেশ ভালো করে সাবুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। নেয়ার পর দেখুন, এতে একদম সামান্য পরিমাণ জল দিলাম। এখানে আমি 4 ভাগের 1 ভাগ জল দিয়েছি। দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 মুঠো চিনেবাদাম। বাদামটাকে আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি। দেখুন, খোসাটা উঠে যাচ্ছে। এটা আর আমি আপনাদের দেখাইনি। এটা চাইলে আপনারা মার্কেট থেকে এমনি চিনেবাদাম যে ভাজা পাওয়া যায় নিয়েও করতে পারেন। তো তারপরে বাদামটাকে আমি শিলনোড়াতে একটু এরকমভাবে একটু পিষে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বানিয়ে নিতে পারেন। নিয়ে নিয়েছি একটা আলু ম্যাশ করা। তো 25 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, সাবুটা বেশ ঝরঝরে হয়ে গেছে। অল্প পরিমাণ সাবু দিয়েই বেশ কিছুটা পরিমাণে আপনারা এখানে স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চীনা বাদামটা আমি ভেঙে নিয়েছিলাম। তো দেখুন, এখানে আমি টোটাল 4 চামচের মতো বাদাম নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা পাকা দুরকমই কাঁচা লঙ্কা ব্যবহার করছি। বাচ্চাদের জন্য বানালে আপনারা কিন্তু লঙ্কাটা ব্যালেন্স করে দেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি জিরে গুঁড়োটা কিন্তু শুকনো খোলায় গোটা জিরে নেড়ে নেওয়ার পর তারপরে মিক্সিতে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু। এখানে আমি একটা গোটা সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারবেন। এতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। আলুর পরিমাণটা এখানে সাবুর থেকে অবশ্যই আপনারা কম দেবেন। খুব বেশি আলু দিলে রেসিপিটা খুব একটা ভালো লাগে না। তো এই পরিমাণ আলু দিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এবারে মিক্স করে নিচ্ছি। এখানে একটুও জলের ব্যবহার করিনি। সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে মেখে নিয়েছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এবারে হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তো এখান থেকে গোল গোল করে বলের মতো আকারে আমি একটু এখান থেকে ডো নিয়ে নিচ্ছি। দেখুন, তো এরকমভাবে প্রথমে বেশ গোল করে শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি একটু চ্যাপ্টা বানাবো। তো হাতে এরকমভাবে হালকা করে প্রেস করবে করে করে দেখুন, এরকম চ্যাপ্টা আকারে এখানে টিকিয়ার আকারে আমি গড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা পুরো গোল গোলও বানাতে পারেন বা চৌকো করে ত্রিকোণা, আপনাদের যেরকম ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এখানে গোল টিকিয়ার আকারে করে নিচ্ছি। ছোট ছোট বানাচ্ছি, আপনারা চাইলে আরও বড় বড়ও করে নিতে পারেন। এগুলো ভাজলে একটু ফুলে ফুলে ওঠে, তো সেই জন্য এখানে শেপটা আমি একটু ছোট করেই বানিয়ে নিচ্ছি। তো দেখুন, আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও একটা আমি গোল লেচি নিয়ে নিয়েছি। নিয়ে বেশ ভালো করে এরকমভাবে টিকিয়ার মতো আকার দিয়ে দিলাম হাতেতে। আপনারা অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবেন। খুব চটজলদি তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। নিরামিষ বারব্রতর দিনে এই রেসিপিটা বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। যারা একাদশী করেন তারা চাইলে বাদামটাকে স্কিপ করে যেতে পারেন। অনেকেই একাদশীতে বাদাম খান না, তো সেই জন্য বাদামটা সেক্ষেত্রে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তো দেখুন, একটা একটা করে আমি এগুলো গড়ে নিলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেল, অনেকগুলো হয়ে গেছে। দেখুন, অল্প পরিমাণ সাবুতে প্রায় 1 প্লেটের মতো এখানে স্ন্যাক্স রেডি হয়ে যাবে। বন্ধুরা, এবারে আমি কড়াতে তেল বসিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 চামচের মতো তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডুবো তেলেও এটা ভেজে নিতে পারেন। আমি এটাকে শ্যালো ফ্রাই করব, এপিট ওপিট উল্টে উল্টে ফ্রাই করে নেব। তো একসাথে সবগুলো হবে না, প্রথমে আমি 5টা টিকিয়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। লাল লঙ্কাগুলো দেওয়ার কারণে এটা দেখতে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্সও এখানে অ্যাড করে দিতে পারেন। তো এবারে উল্টে পাল্টে দিচ্ছি। 1 মিনিট পর এটাকে আমি উল্টে দিচ্ছি, আর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। প্রথমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 1 মিনিট পর উল্টে দিয়েছি। এবারে আমি আরও প্রায় 1.5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, এবারে আমি অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও দেখুন বেশ লাল লাল হয়ে গেছে। তো বেশ ভালো করে এরকম উল্টে এবারে আমি এটাকে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। এরকমভাবে প্রায় আরও আমি 1 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি কম তেলে ভাজছি, সেই জন্য এটা একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করবেন মাঝে মাঝে। আপনারা চাইলে এটাকে অনেক বেশি তেলেও ভাজতে পারেন মুচমুচে করে, তাহলে সেক্ষেত্রে সময়টা আর একটু কম লাগবে। কিন্তু একটু কম তেলে ভেজে দেখবেন, এই রেসিপিটা এভাবেও খাওয়া যায়। আর দেখুন কীরকম ফুলে উঠেছে সাবুগুলো।
যেরকম শেপ দিয়েছিলাম তার থেকে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো এবারে তেল থেকে ছেঁকে নিয়ে আমি তুলে রাখছি। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, দেখুন কীরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। তো এবারে আমি সব কটাই তুলে নিচ্ছি। আপনারাও এরকমভাবে বানাবেন, দেখবেন চটজলদি হয়ে গেছে। অল্প পরিমাণ তেল দিয়ে ভাজছি বলে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পুরো রেসিপিটা আমি বানাচ্ছি। আপনারা চাইলে কড়া ভর্তি তেল দিয়েও এটা বানাতে পারেন, তবে সেক্ষেত্রেও ফ্লেমটা আপনারা অবশ্যই মিডিয়ামে রাখবেন। কারণ খুব বেশি হিট দিলে কিন্তু সাবুগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আপনারা অবশ্যই সেক্ষেত্রেও মিডিয়াম ফ্লেমেই দিয়ে রাখবেন। বাচ্চা বড় দেখবেন সবারই ভালো লাগে। নিরামিষ দিনে, বারব্রতর দিনে এই রেসিপিটা ঝটপট হয়ে যায়। তো এবার আমি বাকি যে 4টে ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। একই রকম প্রসেসে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়েছি, আর কালারটাও বেশ সুন্দর এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখুন কতগুলো স্ন্যাক্স চটজলদি আমি বানিয়ে ফেলেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। বন্ধুরা, আপনারাও গরম গরম পরিবেশন করুন সাবুর মুচমুচে বড়া বা টিকিয়া। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য।